বন্ধুরা, আজ আমি আমার একটি লেবু গাছের রিপোর্টিং করব। এই লেবু গাছটি কিন্তু মোটামুটি 1 বছর থেকে আমার ছাদে রয়েছে। এখন কিন্তু এই গাছটি যে বস্তার মধ্যে লাগানো ছিল সেই বস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই গাছের গোড়ায় জল দিলে জলগুলি কিন্তু পড়ে যাচ্ছে, আর গাছের গোড়া নিচ পর্যন্ত কিন্তু জল কোনোভাবেই যাচ্ছে না। সেই জন্য কিন্তু গাছের পাতাগুলি হলুদ হয়ে যাচ্ছে এবং ক্রমশ ঝরে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গাছের নিচে কিন্তু প্রচুর পরিমাণে পাতা রয়েছে এবং গাছটি কিন্তু ক্রমশ শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় কিন্তু গাছটিকে আমার অবশ্যই রিপোর্টিং করতে হবে। এই অবস্থায় যদি আমি গাছটি রিপোর্টিং না করি তাহলে কিন্তু গাছটি ধীরে ধীরে মরে যাবে। আর এই গাছটি কিন্তু 1 বছর আগে আমি বসিয়েছিলাম আমার পুরনো বাড়ির যে মাটিতে লাগানো গাছ আছে সেই গাছ থেকে জোর কলম করে। লেবু গাছে কিন্তু জোর কলম খুব ভালোভাবে হয়ে যায়, এবং এমনকি বর্ষার দিনে লেবু গাছে শুধুমাত্র ডাল কেটে নিয়ে মাটিতে লাগালেও কিন্তু সেখান থেকে গাছ হয়ে যায়। তোমরা তোমাদের ছাদ বাগানে বা মাটির বাগানে কয়েকটি লেবু গাছ কিন্তু অবশ্যই রাখতে পারো, তাতে করে বাজার থেকে আর লেবু কেনার কিন্তু প্রয়োজন পড়বে না। এই গাছটির কিন্তু রিপোর্টিং করার জন্য আমি গাছের শিকড়গুলি ক্রমশ ছাড়িয়ে নিচ্ছি, এবং তোমরাও কিন্তু রিপোর্টিং করার সময় গাছের শিকড়গুলি কিছুটা পরিমাণে কেটে দেবে, যাতে পুনরায় আমরা যখন রিপোর্টিং করা হবে সেই রিপোর্টিং করার পরে গাছের শিকড়গুলি ক্রমশ ছড়িয়ে পড়তে পারে, এবং এই শিকড় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের যে ডাল এবং পাতা আছে সেগুলিও বড় হবে, এবং গাছ থেকে কিন্তু ধীরে ধীরে ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফল আসবে। তোমরা এই রিপোর্টিং করার সময় কেমিক্যাল যে ফার্টিলাইজার আছে সেটি কিন্তু ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফসফেট সমৃদ্ধ যে ফার্টিলাইজার সেই ফার্টিলাইজার ব্যবহার করতে পারে। সুপার ফসফেট তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু খুব কম পরিমাণে। বেশি পরিমাণে ব্যবহার করলে গাছের কিন্তু শিকড়ের ক্ষতি হতে পারে। আর আমি কিন্তু রিপোর্টিং করার সময় কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি না। আমি এখানে ব্যবহার করছি শুধুমাত্র গোবর সার এবং কিছুটা পরিমাণে শুকনো পাতা। তোমাদের কাছে যদি শুকনো পাতা না থাকে তাহলে তোমরা পাতা পচা সার ব্যবহার করতে পারো, অথবা পাতা পচা সার ব্যবহার না করলেও কিন্তু কোনো ব্যাপার না, শুধুমাত্র গোবর সার। আর গোবর সার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো। গোবর সারটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হয়, আর ভার্মি কম্পোস্টটা কিন্তু একটু কম পরিমাণে ব্যবহার করলেও চলে। আমার এই গাছটি রিপোর্টিং করার পরও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এই গাছটি কিন্তু আমি এখন রেখে জল দিয়ে সম্পূর্ণভাবে ভরিয়ে দেবো। তোমরা কিন্তু তোমাদের গাছগুলি রিপোর্টিং করার সময় জল দিয়ে ভরিয়ে দেবে। আর এই জল দিয়ে ভরিয়ে দেওয়ার পরে গাছটি কিন্তু, যেহেতু এত বড় গাছ, আমি কিন্তু ছায়ায় রাখবো না, কারণ এই গাছটি পুনরায় ছায়া থেকে আবার এখানে নিয়ে আসা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। সেই জন্য কিন্তু আমি একবারে রোদেই রাখছি। তোমাদের যদি শেডে রাখার মতো ব্যবস্থা থাকে তাহলে কিন্তু শেডে রাখতে পারো, তাহলে কিন্তু গাছের ভালো হবে। আর ভবিষ্যতে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো এবং ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবে না।